আরে যার যার বিয়ের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কই আছে বিরাট বাড়াতে কই আছে বিরাট সবাই আছে প্রধান, সবাই আছে মানুষ প্রধান পয়সে মাওলার নিয়ামত।
সাধক তার পাক্কাল আমি কি বললে, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কই রাশি দিয়া সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মঙ্গলার নিয়ামত, যার যার পীরের বাড়ি ভক্তের কাবা। খাতা কয়েকটুকু বুদ্ধি নেই, খাতা বাবার ভক্ত, তাই না? খাতা কয়েকটুকু বুদ্ধি নিয়ে দেখতে যদি চাস মাওলার যেইটা স্বয়ং নিয়ে আমার এটাই হয় খোদার সুরত, যার যার পীরের বাড়ি ভক্তের কাবা, যে বই আছে। আসলে আমরা যখন কাবা শরীফ তাওয়াফ করি, তাই না, তাহলে যে পীরের বাড়ি ভক্তের কাবা হয়, এটা তাওয়াফ করার কিন্তু একটা নিয়ম কানুন আছে না। কাবা শরীফ জায়গাতে 7 বার প্রদক্ষিণ করতে হয়, ঘুরে গেছে। এইটা আমার কাবা, এটাকে তো ঘুরা ঘুরি দেখলাম না, এখানে কি আছে না, তাহলে আমার দেওয়াটা কেমনে, আর আমি কেমনে মাওলার নিয়ামতটা। আচ্ছা মহিনাদিন স্ত্রী রহমতুল্লাহ কৃপা করছিল 3 মাস না 2 মাস আগে গেছিলাম আসিল শরীফ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এত বড় মাপের একজন উনি ছিলেন, যিনি কিনা 5-12তম মহাদেশে 99 লক্ষ বিধর্মীরে ইসলাম ধর্ম দাওয়াত দিয়ে মুসলমান। সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার পাক কালামে বলছে কি, পাক কালামে বলছে 1000 বছরে শ্রেষ্ঠ ইবাদতের থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মনে করি আমার মুর্শিদ ওসমান হারুনির চরণ তলে পইরা থাকা থেকে বড় ইবাদতের জগতের মধ্যে। তাই আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন আমার মুর্শিদ ওসমান হারুনির চরণ তলে পইরা থাকে। এই জগতের মস্ত বড় মাওলানা জালালউদ্দিন রুমি, ওই পাগলের কাছে এত হাদিস দেখছে, কিন্তু জালালউদ্দিন রুমি 70 বস্তা খালি হাদিস ছিল, লাগতো তার, কিন্তু সে ধরা খাইল কার কাছে? শাস্তা ব্রিজ এক পাগল যে মাওলার প্রেমে দেওয়া হইতে পারবে না। জগৎ বিখ্যাত মাওলানা, সে তার মস্তকে শরীফে লিখছে আমি মাওলানা জালালউদ্দিন রুমি এত হাদিস লিখছি, তারপর আমি খোদারে পাই নাই, যখন থেকে আমি শাস্তা ব্রিজের চরণ তলে গেলাম তখন খোদার দোয়ার পেয়ে গেল। তাই যার যার মুর্শিদ হলে এমন একটা ধন, সাধক বলে বেলায় তো মুর্শিদ হইয়া আসিলে নবী, এই মুর্শিদকে না পাইলে দিয়া এই যুগে একজন কামেল গুরু মুর্শিদ পাওয়া ভাগ্য ব্যাপার। একজন কামেল গুরু মুর্শিদ আমার কপালে আছে, এটাও একটা কপালে লিখন থাকে। আমি মনে করি সেই ভাগ্যটা হয়তো আমাদের হয়েছিল বিদায় পাগলের মতো। একজন পাগল সে সাংসারিক খুব পাগলের মতো একজন মুর্শিদ হয়তো বা পাইছিল।
তার অনুসে জন্ম নিয়েছিল, এটা জীবনের বড় পাওয়া। তো সেই পাগলের সাথে প্রেম করতে পারে, অর্মন্ত্র ঘরে বসে থাকে না। যখন শুনছে দয়াল বাড়ি ওরস, হাউস পাপের ওরস, দরবারের একটা লিফলেট নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ওই তো রাকেও কিছু দিবি নাকি আমার শ্বাস হইয়া খুব পাগলের বাড়ি। কত জোরে পেয়েছে সারা ভণ্ড, তারপরে সেই কলঙ্কের ধুলা মাথায় লাগাইয়াও আবার আরেক জায়গায় দিছে, ভাই কিছু দিলেন নাকি আমার দরকার ভিক্ষা কইরা কইরা আইনে দয়ালের চরণ করে দিছে, বাজান জাপাতে সামনে লাগাইছে যতজন শরীর হইছে এই অনুসারে সিরা কইরা জনমানুষ সবাইকে উদ্ধার করে এই ধামটা আসলে এত কঠিন একটা ধাম। এই বাউল গান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই জগতে কোন জলসায় এত দীর্ঘ হয় না। বাউল গান হচ্ছে এমন গান, মহাজনী গান, এই গান থেকে যদি জ্ঞান নিতে পারি তাহলে শ্রবণ করা যায় হবে নাকি? আর এই গানের কাপটা নামে কি বললো, কি বোঝাইলো, এটা যদি আমি না বুঝি তাহলে সারা রাত চিল্লা পাল্লা করাই বলবো। একটা আমাদের ঢুকলা রাখা দিয়ে চলে গেল। দেখেন আমির খুসরোর মোর্শেদ নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরোর কাওয়াল ছিল, সে কাওয়ালের গান শুনে সে তার কারিগর সবই কাওয়ালের গান শুনে দিয়ে দিছিল। তার এর মধ্যে কি আছে? এই পাক কালামের মধ্যে আবার মুর্শিদের নাম ভজন হয়, তাই এই গান যত তাদের মধ্যে দিয়ে থাকে মুর্শিদের পাক কালাম, নবীর পাক কালাম, নবীর দুরূদ, গাউস পাকের দুরূদ যখন গানের মধ্যে বাজে তখন অন্তরটা শীতল হয়ে যায়, ভিতরে কষ্টে ফাইটা যায় না পারে একবার আরেকবার জমায়। তো ভাই তোর দিকে তাকাইলে আমার ইয়া এক ভাই আর এক ভাই কিন্তু তখন আমার মন তো ঘরে বসে না, তো ঘরে বসে না, আমি হইলাম আমার মন তো ঘরে বসে না রে, তো ঘরে বসে না, পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার তো ঘরে বসে না রে, তো ঘরে বসে না, আমি পিড়িতে হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, তো ঘরে বসে না, পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। গেছি মহানবী বসে বসে না পাগলের পিড়িতে
হংসের ভাই চলে গেছে, খাইলু ভাই চলে গেছে, দেশাক ভাই চলে গেছে, আরো অনেক ভাই এই জগৎ থেকে চলে গেছে। আজকে তারা যদি থাকতো, তারা যদি সুন্দরী এখন পাগলা করবে ঘরে কিন্তু পয়সা থাকতে পারতো না, চলে আসতো। আমরাও আস্তে আস্তে একে চলে যাব। শ্বাস থেকে পাগলের চরণে বাজান যেমনি তুই মানব রূপে তোমার চরণ পাইছিলাম, জন্ম জন্মান্তর যাবে আমরা সবাই তোমার চরণে ছায়া ধরে থাকবো।
জানানের ভাষায় প্রকাশ করি সে ব্যথা থেকে রশি সামনের একটি গান ব্যথার বন্যা বই আর যাইব আমার ব্যথা মানুষের